আজকের ভিডিওতে আমরা জানবো ভুট্টার গাছ ছোট বড় হওয়ার পেছনের কোন কোন কারণগুলো দায়ী এবং কিভাবে এই সমস্যা চিরতরে সমাধান করা যায়। পুরো ভিডিওটি দেখুন, শেষে এমন একটি সমাধান দেব যেটা জানলে আপনার জমির সব গাছ সমান ও শক্তিশালী হবে। সমস্যাটি কেন এত গুরুত্বপূর্ণ? ভুট্টার জমিতে গাছ ছোট বড় হলে শুধু দেখতেই খারাপ লাগে না, এতে ফলনও ব্যাপকভাবে কমে যায়। ছোট গাছের মোচা হয় না বা মোচা হলেও দানা ভরে না। বড় গাছ ছোট গাছের আলো ও পুষ্টি কেড়ে নেয়, ফলে একই জমিতে 20 থেকে 40% পর্যন্ত ফলন কম হতে পারে। তাই এই সমস্যার কারণ জানা ও সমাধান করা অত্যন্ত জরুরি। 1 নম্বর কারণ হলো নিম্নমানের বা মিশ্রিত বীজ। ভুট্টা গাছ ছোট বড় হওয়ার সবচেয়ে প্রধান কারণ হলো নিম্নমানের বা মিশ্রিত বীজ ব্যবহার করা। বাজারে অনেক সময় নকল বা ভেজাল বীজ বিক্রি হয়। এই বীজে বিভিন্ন জাতের বীজ মিশিয়ে দেওয়া হয়, ফলে একই প্যাকেটের বীজ থেকে বিভিন্ন উচ্চতার গাছ জন্মায়। কিছু গাছ হয় অনেক লম্বা, কিছু হয় মাঝারি, আর কিছু থেকে যায় একদম ছোট। এছাড়া পুরনো বা নষ্ট বীজে অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়। যেসব বীজ দেরিতে অঙ্কুরিত হয় সেই গাছগুলো স্বাভাবিকভাবেই ছোট থাকে। সমাধান: সরকারি অনুমোদিত ডিলার বা কৃষি অফিস থেকে প্রত্যয়িত হাইব্রিড বীজ কিনুন। বীজের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ দেখুন। বীজ কেনার আগে অঙ্কুরোদ্গম পরীক্ষা করুন। 10টি বীজ ভেজা কাপড়ে রেখে 3 থেকে 4 দিন পরে দেখুন কতটি গজায়। 8টির বেশি গজালে বীজের মান ভালো। অসম সার প্রয়োগ: সার ছিটানোর সময় যদি সমানভাবে না পড়ে তাহলে জমির কিছু অংশ বেশি সার পায় আর কিছু অংশ কম পায়। বেশি সার পাওয়া অংশে গাছ দ্রুত বড় হয় এবং কম সার পাওয়া অংশের গাছ ছোট থাকে যায়। অনেক কৃষক হাত দিয়ে সার ছিটান যাতে সমান বিতরণ হয় না। এছাড়া বৃষ্টি বা সেচের পানিতে সার একদিকে সরে যেতে পারে। সমাধান: সার সবসময় লাইনের গাছের গোড়ায় কাছে দিন, ছিটিয়ে দেবেন না। সার দেওয়ার সময় হালকা মাটি দিয়ে ঢেকে দিন। অসম সেচ বা পানি সরবরাহ: সেচের পানি যদি জমির সব অংশে সমানভাবে না পৌঁছায়, পানি বেশি পাওয়া অংশে গাছ দ্রুত বড় হয় এবং পানি কম পাওয়া অংশে গাছ ছোট দুর্বল থাকে। বিশেষ করে বড় জমিতে শেষ প্রান্তে গাছগুলো প্রায় পানির অভাবে ভোগে। ভুট্টার বৃদ্ধির সময় মাত্র 3 থেকে 4 দিন পানির অভাব হলেও গাছের উচ্চতায় 30 থেকে 40% পার্থক্য দেখা যেতে পারে। সমাধান: সেচের নালা সঠিকভাবে তৈরি করুন যাতে পানি সমানভাবে পৌঁছায়। ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ব্যবহার করলে সবচেয়ে সমান পানি সরবরাহ হয়। বড় জমিতে মাঝে মাঝে শেষ প্রান্তে গাছগুলো পরীক্ষা করুন। পোকামাকড় ও রোগবালাই: মাটির নিচে থাকা পোকা যেমন উই পোকা, কাটুই পোকা ও মাটি কৃমি কিছু গাছের শিকড় কেটে দেয় বা শিকড়ে ক্ষতি করে। শিকড় ক্ষতিগ্রস্ত হলে গাছ পুষ্টি ও পানি সংগ্রহ করতে পারে না এবং ছোট থেকে যায়। পাশের গাছ সুস্থ থাকায় স্বাভাবিকভাবে বড় হয়, ফলে জমিতে গাছ ছোট বড় দেখা যায়। এছাড়া গাছের গোড়া পচা রোগ বা ডাউনি মিলডিউ রোগের আক্রান্ত গাছ বৃদ্ধি পায় না। সমাধান: বীজ বপনের আগে জমিতে কার্বোফোরান দানাদার কীটনাশক দিন। গাছে রোগের লক্ষণ দেখা দিলে সাথে সাথে উপযুক্ত ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করুন। আগাছার প্রতিযোগিতা: জমির যেসব অংশে আগাছা বেশি সেখানে ভুট্টা গাছ পুষ্টি, পানি ও সূর্যালোকের জন্য প্রতিযোগিতায় হেরে যায়, ফলে সেই অংশে গাছ ছোট থেকে যায়। আগাছা মুক্ত অংশে গাছ স্বাভাবিকের চেয়ে বড় হয়। চারা গজানোর পর প্রথম 30 থেকে 40 দিন সবসময় বেশি ক্ষতি হয়, কারণ এই সময় ভুট্টার শিকড় দুর্বল থাকে এবং আগাছা দ্রুত বাড়ে। সমাধান: বীজ বপনে 15 দিন পর প্রথম নিড়ানি দিন। 35 থেকে 40 দিন পর দ্বিতীয় নিড়ানি দিন। সমানভাবে সমান জায়গায় নিড়ানি দিন, কোনো অংশে বাদ রাখবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি প্রতিরোধমূলক পদক্ষেপ। পদক্ষেপ 1: ভালো মানের প্রত্যায়িত বীজ কিনুন এবং বপনের আগে অঙ্কুরোদ্গম পরীক্ষা করুন। পদক্ষেপ 2:
জমি চাষের আগে মাটি পরীক্ষা করুন এবং সম্পূর্ণ জমিতে সমানভাবে জৈব সার ও রাসায়নিক সার মিশিয়ে দিন। পদক্ষেপ ৩, একই দিনে একই গভীরতায় সমগ্র জমিতে বীজ বপন সম্পন্ন করুন। পদক্ষেপ ৪, সেচের ব্যবস্থা এমনভাবে করুন যাতে জমির প্রতিটি কোণে সমানভাবে পানি পৌঁছায়। পদক্ষেপ ৫, চারা গজানোর ১৫ দিনের মধ্যেই জমি পরিদর্শন করুন এবং দুর্বল বা না গজানো জায়গায় নতুন বীজ দিয়ে পূরণ করুন। আজকে আমরা জানলাম ভুট্টা গাছ ছোট বড় হওয়ার ১২টি প্রধান কারণ এবং তার সমাধান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো বীজ, সমান সার, সমান পানি ও সঠিক সময় নিড়ানি। এই ৪টি বিষয় সঠিক মনে রাখলে আপনার জমির সব গাছ সমান ও শক্তিশালী হবে এবং ফলন বাড়বে দ্বিগুণ। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।